বিরতির পর স্বাগত। অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে আজ এক কম্পিটিশনের আয়োজন করা হয়, প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গেছে রবীন্দ্র ভবনের ১ নম্বর প্রেক্ষাগৃহে এনপিসি ত্রিপুরা সিরিজ 2025 বডি বিল্ডিং ফিজিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাস, এছাড়া কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা। এই বডি বিল্ডিং কম্পিটিশনকে কেন্দ্র করে কি বলছেন উপস্থিত অতিথিরা, শোনাচ্ছি। নিশ্চয়ই তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকবে, কারণ একটা সময় ছিল, আমরা বর্তমানেও দেখি যে জিম যে কনসেপ্ট, এই জিমের কনসেপ্টটা এত তাড়াতাড়ি আসে আধুনিকতার ছোঁয়ার সঙ্গে। আমরা বিগত দিনে দেখতাম যখন এখানে চলমান সুন্দর ছিল বা এখনো আছে, যে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল, জিমে যে জিনিসগুলো ব্যবহার করা হতো, আজকে যে জিমে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। আগে আমরা দেখতাম গ্রামীণ মানুষরাও সেখানে জিমের সঙ্গে যুক্ত ছিল, শহরের মানুষরাও জিমের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু গ্রামীণ মানুষের পরিশ্রমে বা জিমের যে ধারণাটা বা তাদের যে প্যাটার্নটা সেটা অন্য ধরনের ছিল। আর বর্তমানে আধুনিকতার ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমাদের শহরে বা বিভিন্ন যে আরবান এলাকাগুলো, তাতে ছেলে মেয়ে প্রত্যেকের মধ্যে নিজের ফিজিককে, বডিকে মেনটেন করা একটা প্রবণতা প্রতিটা পরিবারে আমরা লক্ষ্য করতে পারি। অন্তত প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা নিজের শরীরকে দেওয়া, শরীরকে সুন্দর রাখা, নিজের মানসিকতাকে বিকশিত করা। কারণ শরীর যদি আমার সুস্থ না থাকে, তবে আমি সঠিকভাবে আমার ব্রেন ফাংশন করবে না, মানসিকতা আমার সুন্দর হবে না, চিন্তাধারা সুন্দর হবে না, যার আলটিমেটলি ইফেক্ট আমার কাজের মধ্যে আসবে। আমার শরীর যদি ভালো না থাকে, আমি কাজে সঠিকভাবে মন নিবেশ করতে পারবো না। আর কাজে যখন আমি মন নিবেশ করতে পারবো না, তার আউটপুট ভালো আসবে না। সরকারের ক্ষতি হবে যদি কেউ চাকরিজীবী থাকে, ব্যবসায় ক্ষতি হবে যদি কেউ ব্যবসায়ী থাকে, বা যে যে পেশার সঙ্গে জড়িত রয়েছে সেই পেশা সেখানে ক্ষতি হবে যদি তার শারীরিকভাবে সে সুস্থ না থাকে। তো আজকের দিনে এই যে বডি বিল্ডিং কম্পিটিশন, সেটা একটা প্রতিযোগিতা। এখানে অনেকেই হয়তো পার্টিসিপেশন করবে, প্রত্যেকে হয়তো সফলতা পাবে না, কিন্তু যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা কিন্তু প্রত্যেকে এখানে সুঠাম দেহের অধিকারী, সুস্থ দেহের অধিকারী, এবং সুস্থ দেহ এবং মানসিকতা নিয়ে তারা নিজেকে যেমন এগিয়ে নিয়ে যাবে, আমি বিশ্বাস করি আগামী দিনে তারা আমার রাজ্যকে, আমার সমাজকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি এখানে বসে মেয়র সাহেব, আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। আচ্ছা, এই যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা ত্রিপুরার প্রথম এই ধরনের প্রতিযোগিতার আয়োজন হয়েছে। তবে আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতা যারা বডি বিল্ডিং করছেন বা করে থাকেন তাদের ক্ষেত্রে অনেকটাই উৎসাহ যোগাবে বলে কিন্তু মনে করছেন উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।